টানা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। যোগান ভালো থাকলেও ক্রেতা সমাগম বেশ কম, যার প্রভাব পড়েছে সালাদ সামগ্রী সহ সবজির দোকানে। তবে লেবুর দর এখনও বাড়তির দিকে। মানভেদে প্রতি হালির দাম হাঁকা হচ্ছে 40 থেকে 100 টাকা। রসুনের দরও বেড়েছে কেজিতে 30 টাকা। ঈদের টানা ছুটিতে রাজধানী ছেড়েছেন অনেকে। বেশ ফাঁকা এই ব্যস্ত নগরী। এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। থরে থরে পণ্য সাজিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতার আনাগোনা খুবই কম। চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ বেশি থাকায় দামেও কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের তুলনায় এবার সালাদ জাতীয় পণ্যের দামেও আছে স্বস্তি। লেবু ছাড়া বাকি পণ্যের দামে খুব বেশি হেরফের নেই। এক হালি লেবুর দর হাঁকা হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত। মানভেদে শসা টমেটো মিলছে 60 থেকে 80 টাকায়। 120 টাকার নিচেই মিলছে 1 কেজি কাঁচামরিচ। আর গাজরের জন্য দিতে হবে 50 টাকা। শসা, গাজর, টমেটো দাম মোটামুটি স্বাভাবিক আছে, অস্থির নাই। 50 থেকে 60 এর ভিতরেই ছিল, তেমন একটা বাড়ে নাই ঈদ উপলক্ষে। মানুষই তো নাই, মানুষ নাই তো। 140 বড় বড় লেবু, আর ছোটগুলা দাম কম আছে। ছোটগুলা 80 টাকা আলি। স্বল্প বাজেটের ভিতরে আমাদের ঈদের বাজার করতে হয়। সাধারণ একটা লেবু কিনতে আসলাম, এখানে চাচ্ছে 100 টাকা, কোনো জায়গায় চাচ্ছে 80 টাকা, কোনো জায়গায় চাচ্ছে 70 টাকা। তার মানে 80 টাকা 70 টাকার নিচে কোনো লেবুর হালি কিনতে পারছি না। ছুটির দিনে বরাবরই সবজির দোকানে ক্রেতার উপচে পড়া ভিড় থাকে, কিন্তু আজকের চিত্র একেবারেই ভিন্ন। ক্রেতার সমাগম নেই। পুরো রমজান মাস জুড়ে শতকের ঘর ছাড়িয়ে যাওয়া পটল, করলা, বরবটি সহ বেশিরভাগ সবজির দাম নেমে এসেছে 60 থেকে 80 টাকায়। আমাদের মতো মধ্যবিত্তের জন্য একটু বেশি, বা যাদের টাকা পয়সা আছে তাদের জন্য আবার হয়তো সেরকম কিছু না। বাজারে মালের অনেক আমদামি। যেমন যে পটল ছিল 160 টাকা কেজি, সে পটল এখন 80 টাকা কেজি। যে ভেন্ডি ছিল 120 টাকা কেজি, সে ভেন্ডি এখন 80 টাকা কেজি। যেই বটবুড়ি ছিল 160 টাকা কেজি, সেই বটবুড়ি এখন 120 টাকা কেজি। বেগুন যে ছিল 100 টাকা 120 টাকা, সে বেগুন এখন 60 টাকা কেজি। স্বস্তি দিচ্ছে পেঁয়াজের বাজার। মানভেদে প্রতি কেজির জন্য গুনতে হবে 30 থেকে 40 টাকা পর্যন্ত। 180 টাকা কেজিতে অপরিবর্তিত আছে আদা, তবে বেড়েছে রসুনের দাম। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।